হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আগামীকাল চোখ রাখবেন লাইভ টেলিকাস্টে, কারণ আগামীকাল সব থেকে বিগেস্ট ফাইটিং ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, যেটা হচ্ছে এশিয়া কাপের দুই দল কিন্তু ফাইনাল টিকিট অর্জন করেছে। এক নম্বর হচ্ছে আমাদের দেশ ইন্ডিয়া এবং দ্বিতীয় হচ্ছে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান। এই দুই দল কিন্তু আগামীকাল একটা বিশাল ফাইটিং করে তারা নিজের দলকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করবে। তবে এই দলের ব্যাপারে বলার আগে কিছু কথা আপনাদের সাথে তুলে ধরছি, যেগুলো হয়তো আমার ব্যক্তিগত সম্ভাব্য, তবে আগামীকাল এরকমই হতে পারে এই ম্যাচের ব্যাপারে, বা এই ম্যাচ এরকম ঘটতে পারে। আগামীকাল আমরা জানি যে 9 তারিখে এশিয়া কাপ টি20 চালু হয়েছিল এবং 28 তারিখে ফাইনাল। এবং এই দলের মধ্যে আমরা দেখেছি যে 8 দলীয় দল আছে, সেই দলের মধ্যে আমরা দেখেছি ভারত কিন্তু কন্টিনিউ 4বার ম্যাচ তাদের বিপক্ষ দলের সাথে খেলে একবারও পরাজিত হয়নি। এবং তার সাথে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান, তারা 2বার শিক্ষা পেয়েছে এবং 3বার শিক্ষা পাওয়ার জন্য তারা ফাইনাল ম্যাচ আমাদের সাথে খেলতে চলেছে, মানে ইন্ডিয়ার কাছে। আমাদের মানে বুঝতেই পারছেন, যেহেতু আমি একজন ইন্ডিয়ান তাই আমি বলছি আমাদের সাথে, কারণ তাদের লড়াইটা যদিও আমাদের প্লেয়াররা করবে, কিন্তু সেটা লড়াই আমাদের মধ্যে হবে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তো আগামীকাল বিশাল একটা ফাইটিং ম্যাচ শুরু হচ্ছে, যেটা আমরা লাইভ টেলিকাস্টে দেখতে পারবো, কারণ আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে পাকিস্তান। তাদেরকে তৃতীয়বার শিক্ষা দেওয়ার জন্য এবং তৃতীয়বার শিক্ষা দিয়ে ফাইনালি চ্যাম্পিয়ন আমরাই হব। তবে আমার ব্যক্তিগত আইডিয়া দিয়ে বলছি যে আগামীকাল ম্যাচ কিন্তু একটা অন্যদিকে ঘোরাতে পারে, যেটা আমার ব্যক্তিগত ধারণা। যেরকম হচ্ছে যে আগামীকাল যদি টস অনুযায়ী আমি বলছি যে আগামীকাল যদি ইন্ডিয়া টসে জিতে প্রথমে ব্যাটিং করে, তাহলে কিন্তু সেখানে জেতার সম্ভাবনা থাকছে প্রায় 30% অনলি। এবং প্রথমে যদি টসে জিতে ফিল্ডিং করে, তাহলে কিন্তু 90% জেতার সম্ভাবনা আছে। এবং পাকিস্তান যদি প্রথমে টসে জিতে আমাদের দেশ ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায়, সেটা কিন্তু একটা ভালো দিক, মানে নির্দেশ না। আমি যদি পাকিস্তান টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায়, তাহলে কিন্তু সেই ম্যাচের জেতার সম্ভাবনা একটু কম থাকে। যখন কোনো দেশ বা কোনো দল টার্গেট নিয়ে পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে খেলে, সেটা কিন্তু জেতার সম্ভাবনা বেশি থাকে। যেরকম আমরা দেখেছিলাম আগামীকাল শ্রীলঙ্কা, সে একটা কিন্তু ভালো পারফরমেন্স করেনি, কিন্তু 200 স্কোর চেস করা মানে বুঝতেই পারছেন, সেই ম্যাচ কিন্তু তারা জিতে গেছিল। একবারে আমরা জানি যে জিতে গেছে, কিন্তু শেষে সুপার ওভার হয়ে তারা হেরে গেছে। তো এরকম করে যদি আগামীকাল মানে হয়, তো প্রথমে যদি ইন্ডিয়া ব্যাটিং করে, তাহলে কিন্তু জেতার সম্ভাবনা কম থাকে। এবং প্রথমে যদি ফিল্ডিং করে, তাহলে আমি বলবো যে ইন্ডিয়া 90% ম্যাচ উইন হচ্ছে। সেটা মানে আমার সম্ভাব্য বা আমার ব্যক্তিগত মত আপনাদের সাথে মানে পোষণ করছি। সে ম্যাচের কথা বলা যাচ্ছে না, কারণ যে দেশ ভালো পারফরমেন্স করবে, যে দল ভালো পারফরমেন্স করবে, ভালো স্কোর করবে, ভালো ফিল্ডিং করবে, ভালো বোলিং করবে, তাদের উপর ডিপেন্ড করবে যে সেই দল উইন হচ্ছে নাকি হারবে। কারণ যে দল ভালো পারফরমেন্স দেখাবে, ভালো একটা স্কোর করবে, সেই দলে উইন হবে। তবে টসের যে একটা ব্যাপার আছে, সেই টসের ব্যাপার অনুযায়ী বা অনুমান করে আমি আপনাদের সাথে কিছু বললাম, তো সেটা ব্যক্তিগত। তবে আগামীকাল আমরা পাকিস্তানকে একটা শিক্ষা দিয়ে তৃতীয়বার হারিয়ে তাদেরকে আমরাই চ্যাম্পিয়ন হব। তবে পাকিস্তান যেহেতু আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, তারাও চাইবে যে দ্বিতীয়বার, যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ আমাদের ইন্ডিয়ার কথা বলবে, যে দ্বিতীয়বার যেহেতু আমরা ইন্ডিয়ার কাছে হেরে তৃতীয়বারে এসেছি, এবার কিন্তু আমরা নড়ে চড়ে বসবো বা ভালো একটা পারফরমেন্স করার চেষ্টা করব। কারণ ক্রিকেট খেলা এরকম খেলা, যে দল ভালো পারফরমেন্স করে সেই দলেই সেই টিম উইন হয়। কাল একটা বিশাল ম্যাচ আমাদের সামনে অনুষ্ঠিত হতে চলেছে এবং সবাই আমরা লাইভ টেলিকাস্টে জয়েন হবো এবং দেখবো লাইভ টেলিকাস্ট, কারণ আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানকে আমরা চরম শিক্ষা দিয়ে আবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হচ্ছে আমরাই। তবে পাকিস্তানও চাইবে না যে আমাদের ইন্ডিয়াকে খুব হালকা মানে নিবে। আমাদের ইন্ডিয়াকে তারা সবসময় তো তারা ফুল একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট, মানে সবসময় যেন মনে হয় একটা হিংস্র শিক্ষা দেব যে আমরা পিছিয়ে না। তো আগামীকাল একটা আমরা বিশাল ম্যাচ দেখতে পাবো, যেটা ইন্ডিয়া ভিএস পাকিস্তান। তো সবাই চোখ রাখবেন লাইভ টেলিকাস্টে, আমরা দেখবো কোন দল উইন হয়। এবং শেষে একটাই বলবো, আমি যেহেতু ইন্ডিয়ান এবং আমার দল যেহেতু সেরা পারফরমেন্স করে আসছে এবং আগামীকালও সেই সেরা পারফরমেন্সটা আমাদের উপহার দেবে, এটাই আমি আশা রাখবো। এবং আপনারাই দেখবেন যে বিশাল একটা ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ।